যে 100 জনের বেশি অতিথি হলেই সেখানে একটা ট্যাক্স ধরতো। লও বাঙালি টেলা সামলাও। আপনার বাড়ির বিয়ে বাড়ির কিংবা কোনো ধরনের নিমন্ত্রণ খাতনা অনুষ্ঠান কিংবা মিলাদ মাহফিলও যদি 100 জন থাকি একজন মানুষ বলো নাই, তাইলে কিন্তু সেখানেও আপনার প্রত্যেকজন প্রতি 25 টাকা করে জরিমানা দেওয়া লাগবে। এবং আপনি 100 জনের উপরে যদি অতিথি নিমন্ত্রণ করতা হইন, তাইলে কিন্তু কয়জন নিমন্ত্রণ করবা, 101 জন যদি নিমন্ত্রণ করেন, তাইলে একজনের লাগি 25 টাকা সরকারি কোষাগার ট্রেজারি চালানোর মাধ্যমে জমা দিতে হইবা। এবং তার পূর্বে আপনার ডিসি মহোদয়ের পারমিশন নিতে হইবা, অন্যথায় আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হইতে পারে। লেহালুয়া। এছাড়াও কিন্তু যে কমিউনিটি সেন্টারগুলোতে বিয়া শাদির অনুষ্ঠানগুলো গাওয়া হইব, সেই কমিউনিটি সেন্টারগুলোত কিন্তু অবশ্যই তোমার জিও থাকতে হইব, এই পারমিশন লেটারের অনুমতিপত্র থাকতে হইব, অন্যথায় এই কমিউনিটি সেন্টারের মালিকরাও কিন্তু জরিমানা করা হইব। সো এই কথাটা আমার মুখর কথা নয়, বাংলাদেশের প্রথম সারির একটা নিউজ মিডিয়া হচ্ছে প্রথম আলো, আর এই প্রথম আলোতে এই নিউজটা করা হয়েছে। তার থেকে সব থেকে বড় বিষয় হইল যেটা, এই বিষয়টা হইল কি যে রিসেন্টলি বাংলাদেশের জাতীয় সংসদ পার্লামেন্টও কিন্তু এই বিএনপির একজন সিনিয়র এমপি সাদাত হোসেন সেলিম তাইন কিন্তু নতুন করে এই বিষয়টা আলোচনা টানছেন। এবং এই আইনটা আসছিল 1984 সালের, এবং এই আইনের সংশোধনী আনা হয় 2003 সালও, এবং 2026 সালে আবার নতুন করে এটা নিয়ে মাতামাতি শুরু হয়েছে। সো মূল বিষয়টা কি, তা 101 জন আইলে আপনার 25 টাকা, 125 টাকা 101 জন যদি আপনার বাড়িতে নিমন্ত্রণ করেন, তাইলে 25 টাকা সরকারি কোষাগার ট্যাক্স দেওয়া লাগবো। 2 জন নিমন্ত্রণ করলে দেওয়া লাগবো আপনার 50 টাকা। 3 জন যদি 103 জন যদি আপনি নিমন্ত্রণ করেন, তাইলে দেওয়া লাগবো 75। আর 104 জন যদি নিমন্ত্রণ করেন, এক্ষেত্রে আপনার 100 টাকা কিন্তু ট্রেজারি চালানোর মাধ্যমে জমা দেওয়া লাগবে। তো মূল বিষয়টা কিটা আছে, চলুন আমরা প্রথম আলোর যে নিউজটা করছে হুবহু আপনারা রেফরিয়াও নাই, আশা করি আপনারা বুঝতে পারবা। বিয়ে কিংবা জন্মদিনের অনুষ্ঠানে 100 জনের বেশি অতিথি হলেই গুনতে হবে জন প্রতি 25 টাকা করে জরিমানা। লে হালুয়া। বিয়া করিলাও 500-600 বরযাত্রী লইয়া গেলে এখন পুরা বাস ঢুকি যাইব। এদেশে এমন অনেক আইন ও আদেশ আছে, বাস্তবে যার প্রয়োগ নেই। 1984 সালে জারি করা অতিথি নিয়ন্ত্রণ আদেশ এমনই একটি। সামাজিক এবং পারিবারিক অনুষ্ঠানে অতিথির অপচয় রোধ এবং অতিথির সংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য আদেশটি নতুন করে আলোচনায় এনেছেন বিএনপির সংসদ সদস্য সাদাত হোসাইন সেলিম। এটা কিন্তু রিসেন্টলি ঘটনাটা ঘটছে। 1984 সালে জারি করা অতিথি নিয়ন্ত্রণ আদেশ 2003 সালে সংশোধনী আনা হয়, অর্থাৎ 2003 সালে এই আইনটার আবার নতুন একটা সংশোধনী আনা হয়েছিল। কিন্তু তখন এই আপনার জিও আসিল, বিএনপি আসিল ক্ষমতাত, এবং আবার বিএনপি ক্ষমতাত আইছে, এবং এই আইনটা নতুন করে আলোচনাত নেওয়া হয়েছে। দেশে বিভিন্ন সামাজিক এবং পারিবারিক অনুষ্ঠানে অতিরিক্ত অপচয় রোধ এবং অতিথির সংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য 1984 সালে অতিথি নিয়ন্ত্রণ আদেশ 1984 নামে প্রকাশ করা হয়। দেশের সামগ্রিক খাদ্য পরিস্থিতি বিবেচনা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অপচয় রুখতে এই আদেশটি জারি করা হয়েছিল। ব্রিটিশ আমলের ধারাবাহিকতায় 1956 সালে এই আইনটা সর্বপ্রথম কিনা হয়েছিল, এই আনা হয়েছিল। সো দেখা গেছে আর যে আসলে মূলত এই আইনটা 1956 সালে কিন্তু হয়েছিল, আনা হয়েছিল যে সময় কিন্তু খাদ্য সংকট বা এই ধরনের একটা সমস্যা আছে, যার কারণে কিন্তু আমরা অতিরিক্ত খাদ্য অপচয় রোধ করার লাগে ব্রিটিশ সরকারে কিন্তু এই শাসনটা আনিয়া দিয়ে গেছিল, যেটা দেশ ভাগের পরে, ইন্ডিয়া পাকিস্তান ভাগের পরে 1947 সালে ঘটছে। আর পরবর্তীতে আবার 1984 সালে নতুন করে সময় দুর্ভিক্ষ দেখা দেয়, তখন কিন্তু এই আইনটা আবার নতুন করে আনা হয়েছিল। 2003 সালে বিএনপি ক্ষমতায় আয় সময় আবার এই আইনটা আলোচনায় আইছিল, এবং 2026 সালে বর্তমানে নতুন করে আবার এই আইনটা নিয়ে আলোচনা বা মাতামাতি করা ওর আর কি। সো আমরা দেখি বাদ বাকি বিষয়টা কি। 3 জুলাই বিষয়ে এই আদেশটি জারি করে খাদ্য মন্ত্রণালয়। আদেশটি আবার নতুন করে আলোচনায় এনেছেন বিএনপির সংসদ সদস্য সাদাত হোসেন সেলিম। 22 জুন জাতীয় সংসদে বাজেট আলোচনার অংশ নিয়ে তিনি বিয়ে ও গায়লহুদের অনুষ্ঠানে অতিরিক্ত জাঁকজমক ও অপচয় রোধে অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকর করার আহ্বান জানান। অর্থাৎ আমরা যে বিয়ে বাড়ির অনুষ্ঠানও যে ধুমধারাক্কা ডিজে পার্টি বা এক্সট্রা যে আমরা খরচ করি, এই আইনটা নিয়ন্ত্রণ আনার লাগে মূলত এই বিষয়টা আবার নতুন করে আলোচনায় আইছে। আদেশটি আবার নতুন করে আলোচনায় এনেছেন বিএনপির সংসদ সদস্য সাদাত হোসাইন।
100 জনের বেশি অতিথি নিষিদ্ধ। এই আদেশের মূল শর্ত ছিল কোনো ব্যক্তি বা আয়োজক বিয়ে, জন্মদিন, আকিকা, যে কোনো সামাজিক, ধর্মীয় এবং পারিবারিক অনুষ্ঠানে 100 জনের বেশি অতিথিকে আয়োজক পরিবার বাদে চাল বা গমের তৈরি কোনো খাবার পরিবেশন করতে পারবেন না। অর্থাৎ 100 জনের বেশি যদি আপনার অতিথি হয় তাইলে চাল এবং গমর ব্যবহার আপনি করতে পারতেন না। যদি করেন তাইলে আপনার পারমিশন নেওয়া লাগবে। বিশেষ অনুমতি এবং রাজস্ব বিশেষ কারণে যদি কোনো অনুষ্ঠানে 100 জনের বেশি অতিথি খাওয়াইতেই হয়, তবে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে ফরমের মাধ্যমে পূর্ব অনুমতি নেওয়া বাধ্যতামূলক। অর্থাৎ জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে আপনি কিটা নিতে হইবা, পারমিশন নিতে হইবা যদি 100 জনের বেশি আপনি অতিথি খাওয়াইতেই চাই। শুধু তাই নয়, 100 জনের অতিরিক্ত প্রতি অতিথির জন্য সরকারি কোষাগারে ট্রেজারি চালানের মাধ্যমে জনপ্রতি 25 টাকা হিসাবে আপনার কিন্তু জমা দেওয়া লাগবে। তদারকি এবং তল্লাশির ক্ষমতার নিয়ম ঠিকমতো মানা হচ্ছে কিনা তদারকি করার জন্য খাদ্য অধিদপ্তর পরিদর্শক, পুলিশের গেজেটের কর্মকর্তা কিংবা জেলা প্রশাসক বা ইউএনও মনোনীত যে কোনো সরকারি কর্মকর্তাকে অনুষ্ঠানস্থলে প্রবেশ এবং তল্লাশি করার আইনি ক্ষমতা দেওয়া হয়েছে এবং শাস্তিযোগ্য অপরাধেরও ব্যবস্থা করা হয়েছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারবেন। 1956 সালের মূল আইনের আওতায় এই আদেশ অমান্য করা দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য করা হইব। নিয়ম ভাঙলে অনুষ্ঠানের আয়োজক এবং যে স্থানে অনুষ্ঠানটি হচ্ছে, যেমন কমিউনিটি সেন্টার বা কনভেনশনাল হল, তার মালিকের জরিমানা এবং ক্ষেত্রবিশেষে কারাদণ্ডেরও বিধান ছিল। সংশোধনী আনা হয়েছে 2003 সালে এই আদেশের, এবং একটি সংশোধনী আনা হয় মিলাদ মাহফিল, ইফতার পার্টি, কুলখানি, চেখলাম বা উরুস বা শ্রাদ্ধের মতো বিশুদ্ধ ধর্মীয় অনুষ্ঠানগুলোতে অতিথির বাধ্যবাধকতা বা অতিরিক্ত ফির আওতামুক্ত করা হয়। অর্থাৎ মিলাদ মাহফিল বা এই ধরনের অনুষ্ঠানও কিন্তু আবার শিথিলযোগ্য আছিল এই আইনটা। আদেশটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা না হলেও যথাযথ প্রয়োগ এবং নজরদারির অভাবে বর্তমানে এটি প্রায় নিষ্ক্রিয়। রেস্তোরাঁ, কমিউনিটি সেন্টার বা কনভেনশনাল সেন্টারে হাজারো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠান হলেও অনুমতি নেওয়া বা ফি দেওয়া নিয়মটি এখন আর চর্চা করা হয় না। দেশে এমন অনেক আইন ও আদেশ আছে বাস্তবে যার প্রয়োগ নেই। বুঝা গেছে নি? কাহিনীটা কোন জায়গাত ঘটে হয়েছে? 1956 সালে মূলত আসছিল এই ফলে আইনটা আনা হয়েছিল, যে সময় খাদ্যর সংকট দেখা দিচ্ছিল। 1984 সালে আবার নতুন করে এটা আনা হয়েছিল বাংলাদেশও, যেটার মাধ্যমে দেখা গেছে খাদ্য যেন অতিরিক্ত অপচয় রোধ করার লাগে আপনার করেছিল আইনটা আনা হয়েছে। কারণ হলো গিয়ে মানে যত বেশি অতিথি নিমন্ত্রণ করবে আপনার তত বেশি খাদ্য লাগবে, আর তখনকার সময়ও খাদ্যর সংকট ছিল বাংলাদেশে, যার কারণে এই ধরনের আইন পাস করা হয়। 2003 সালেও কিন্তু বিষয়টা নিয়ে বিএনপির পার্লামেন্টও কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছিল, এবং রিসেন্টলি 2026 সালে আবার নতুন করে আলোচনা হয়েছে। এখন পর্যন্ত এই আইনটা কার্যকর হয়েছে না। যদি কার্যকর হয় তাইলেও যেন 500-600 মানুষ লইয়া 200-300 মোটরসাইকেল লইয়া অতিরিক্ত অপচয় করিয়া যে বিয়ার অনুষ্ঠান গাওয়া হয়, অর্থাৎ কন্যার বাপর একবারে হুগালাল করে দিলাওয়া হয়। এই হুগালাল করে দেওয়ার বিষয়টা কিন্তু এখন সানডে মানডে ক্লোজ হয়ে যাব যদি আইনটা মানে কিনা করা হয়, বাস্তবায়ন হয়। যেহেতু ইসলামিক শরিয়া মোতাবেক যে অতিরিক্ত অপচয় করাটা কিন্তু হারাম। এই বিষয় নিয়ে সাবধান নৌকা যারা চিন্তা করটা যে 2026 শেষের দিকে বা শীত আইলে 27 শুরুতে আপনারা বিয়ার অনুষ্ঠান বা বিয়ার ফিরিত বই যাবা, সাবধান। এই আইন সম্পর্কে একটু ধারণা রাখবা, আর নাইলে হয়তো খোয়া যায় না যে বর্ষা জিয়া গেলা বিয়া করাত, এবং ওই অনুষ্ঠান থেকেই পুলিশে আপনারা দরিয়া লইয়া গিয়া আপনার বাসটাই করাইব জেলের মাধ্যমে বহু সারা। সাবধান বিষয়টা নিয়ে। আর বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যে দেশে প্রত্যেক সেকেন্ডে বিনোদন, পার্লামেন্টও বিনোদন, এরপরে প্রত্যেকটা সেকশন আমলাতন্ত্র বিনোদন, বা সরকারি কোনো অফিস আদালত গেলেই বিনোদন, প্রচুর বিনোদন। আর বিনোদন জগৎ তো বাদই দিলাম, এদারে তো বিনোদনের কারখানা, বিনোদন কন্টিনিউয়াসলি কয়েক লক্ষ পিস প্রতি সেকেন্ডে উৎপাদন হয়। এই ধরনের লেটেস্ট গসিপ আর আপডেট পাইতে হইলে কিতা করতা, সাবস্ক্রাইব করিলেন যেন আর কিতা করবা। দেখইব নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।